ফাইনাল সাজেশন সলভ ক্লাস ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর লাস্টের দুইটা অঙ্ক অর্থাৎ ডিরেক্ট কস্টিং অ্যাবজর্পশন কস্টিং এর আমরা সাজেশনের 32 নম্বর পর্যন্ত অঙ্ক আছে আমাদের। তাহলে আজকে আমরা দুইটা অঙ্ক দেখি, 31 এবং 32, দুইটা ম্যাথই দেখি। দেখেন, দ্য ফলোয়িং আর ইনফরমেশন রিলেটেড টু প্রডিউস অফ এ কোম্পানি 2 ইয়ার। তাহলে এখানে একটা 2 বছরের ইনফরমেশন দেওয়া আছে। সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে হচ্ছে আমাদের 50 টাকা। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দিয়ে আমাদের দেওয়া আছে ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এখানে ভেরিয়েবল কস্টের মধ্যে আমাদের দেওয়া আছে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল ওভারহেড, এই তিনটা। আরেকটা আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এগুলো হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্টের ভিতরে আমাদের কোন 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 আইটেম গুলো আসবে। ভেরিয়েবল কস্টের মধ্যে আমরা এর আগে শিখছিলাম, ভেরিয়েবল কস্টের মধ্যে আমাদের সাধারণত 5টা আইটেম আসে। তার ভিতরে এখানে কয়টা আইটেম দেওয়া আছে? 4টা আইটেম দেওয়া আছে। তারপরে আমাদের এন্ট্রি দেওয়া আছে সেলিং, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স লিখে ক্লোন দেওয়া আছে, দিয়ে বলছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে টাকা হচ্ছে আমাদের 5। আর ফিক্স কস্ট পার ইয়ার, ফিক্স কস্ট পার ইয়ার প্রতি বছরের জন্য দেওয়া আছে আমাদের 7,000 টাকা। ইউনিট ইন দা বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং ইনভেন্টরি প্রথম বছরে আমাদের দেওয়া নাই, দ্বিতীয় বছরে দেওয়া আছে। আবার ইউনিট প্রোডাকশন প্রথম বছরে 10,000, পরের বছরে 6,000। ইউনিট সোল্ড ডিউরিং দ্য ইয়ার, সেলস করছে 2 বছরেই 8,000। ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে। তাহলে আমাদের এখান থেকে বলছে ইনকাম স্টেটমেন্ট ফর বোথ ইয়ার আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড অ্যান্ড ডিরেক্ট কস্টিং মেথড। আর স্টেটমেন্ট শোয়িং ডিফারেন্স অর্থাৎ রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের 1 নম্বর ওয়ার্কিং আমরা ক্লোজিং স্টকটা একটু আমরা নির্ণয় করে রাখবো। ক্লোজিং স্টক ওরা অবশ্যই বের করে রাখছে। দেখেন, তারপরে আমরা একটু আবার এখানে দেখাই ক্লোজিং স্টকটা আমাদের 2টা বছরে এইভাবে দিতে হবে, 2 বছরের ইনফরমেশন থাকার জন্য। ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক ইউনিট। তাহলে প্রথম বছরের এই যে আমরা এইটাই জাস্ট এখানে এটা শুধু দেখাচ্ছি, এটা না দেখালেও চলবে। তারপরে এমনি দেখা দিবেন এখানে একটু ক্লোজিং স্টকটা এখানে জাস্ট তুলে দিবেন। দেখেন, ওপেনিং ইনভেন্টরি প্রথম বছরে 0 আসলো, এই যে 0 লিখলাম। তারপরে আমাদের এর সাথে কি অ্যাড প্রোডাকশন, প্রোডাকশন হচ্ছে আমাদের 10,000, যোগ করলে 10,000 হবে। তারপরে সেলস হচ্ছে আমাদের 8,000, সেলস 8,000 বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 2,000। এই 2,000টা আমাদের প্রথম বছর শেষে ক্লোজিং বের হলো। এই 2,000ই আমাদের পরবর্তী বছরে কি হয়ে যাবে? এই 2,000 পরবর্তী বছরের কি হয়ে যাবে বলেন তো? এই 2,000 প্রথম বছরের ক্লোজিং, পরবর্তী বছরের কি হবে? এটা ওপেনিং। ওপেনিং এ বসানোর পরে আবার প্রোডাকশন বসাই, এটার প্রোডাকশন হচ্ছে আমাদের 6,000। তাহলে প্রোডাকশন বসাইলাম আমরা 6,000, প্রোডাকশন বসার যোগ করলে আমাদের বের হবে 8,000। 8,000-এর সাথে 8,000 থেকে আমরা এখানে আমাদের ইউনি লেস করব কি সেলস, সেলস আমাদের কত? 8,000। সেলস 8,000 বাদ দিলে এখানে আমাদের 0 থাকবে। তাহলে এইভাবে আমরা জাস্ট এটা না করলে চলবে, এখানে তো করাই আছে, এটা না করলে চলবে। তাহলে এইভাবে আমরা ক্লোজিং স্টকটা বের করবো। এই যে ক্লোজিং স্টক প্রথম বছরে থাকলো, পরের বছরে থাকলো না, জাস্ট এইটাই শুধু এখানে কপি পেস্ট করে দিলাম। আচ্ছা, 2 নম্বরে হচ্ছে আমরা রেট বের করব। কিভাবে রেট বের করবো? এর আগে আমরা অনেকগুলো অঙ্ক করছি, দেখছি রেট বের করার জন্য ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। প্রোডাকশন কস্ট পার ইউনিটের আমাদের আইটেম হচ্ছে কয়টা? সর্বোচ্চ হচ্ছে 5টা। তাহলে প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিটে আমরা এই যে আমাদের ইয়ার যেহেতু 2টা দেওয়া আছে, আগে আমরা একটা ইয়ারের অঙ্ক করছিলাম, এখন হচ্ছে 2টা বছর দেওয়া আছে। তাহলে 2টা বছর দেওয়া থাকলে আমরা এইভাবে লিখবো ইয়ার 1, ইয়ার 1 লেখে এখানে লিখবো ডিরেক্ট কস্টিং, এখানে লিখবো হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। ইয়ার 2, ইয়ার 2 লেখে এখানে লিখবো ডিরেক্ট কস্টিং, এখানে লিখবো অ্যাবজর্পশন কস্টিং। তাহলে এইভাবে আমরা দিব। তাহলে আমাদের কি প্রথমে আমাদের কি দেওয়া আছে? ম্যাটেরিয়াল দেওয়া আছে। তাহলে ম্যাটেরিয়াল কত ইউনিট দেওয়া আছে আমাদের? ম্যাটেরিয়ালের আপনাদের কাছে শিট আছে? দেখেন, ম্যাটেরিয়ালের রেট দেওয়া আছে 11 টাকা। তাহলে এই 11 টাকা আমরা প্রত্যেকটাতে 11 টাকা করে বসা দিলাম। ম্যাটেরিয়াল 11 টাকা আছে, 11 টাকা বসা দিলাম। লেবার 6 টাকা, শিট আছে? জি স্যার। তাহলে শীট দেখেন, লেবারের 6 টাকা সবগুলাতে বসে দিলাম। ভেরিয়েবল ওভারহেড 3 টাকা সবগুলাতে বসে দিলাম। আমাদের প্রবলেম হচ্ছে এই যে এন্ট্রিটা নিয়ে, ফিক্স ফ্যাক্টরি ওভারহেড নিয়ে। এই ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা আমাদের কোথায় যাবে?
ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা কোথায় যাবে বলেন তো? স্যার অ্যাবজর্পশন কস্টিং এ যাবে। অ্যাবজর্পশন, তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ যাবে, প্রোডাকশন দিয়ে ভাগ করবেন। দেন ফিক্স ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে আমাদের 1,20,000। ফিক্স ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 1,20,000, আর আমার এটার প্রোডাকশন হচ্ছে 10,000। তাহলে 1,20,000 ভাগ হচ্ছে কত দিব আমরা? 10,000 দিব। 1,20,000 ভাগ 10,000, এই যে 1,20,000 ভাগ হচ্ছে 10,000। তাহলে আমাদের এই যে প্রথমটার অ্যাবজর্পশনের বসাইলাম 12, আর এটার প্রোডাকশন হচ্ছে আমাদের কত? এটার প্রোডাকশন হচ্ছে আমাদের 6,000 না? 6,000। এটা 10,000, এটা 6,000। তাহলে এটা কি করবো? 1,20,000 ভাগ হচ্ছে কত? 6,000 ভাগ করে এটা দিয়ে দিব হচ্ছে 20 টাকা, দিয়ে এই যে রেটটা বের করে নিলাম আমরা। বলেন এতটুকু কি আমরা বুঝতে পারছি কিনা? 1 নাম্বার এবং 2 নাম্বার। এক স্যার নাম্বার। 1 নম্বরের একটা জিনিস, ক্লোজিং স্টক যে এই পাশে জিরো বের হলো, হ্যাঁ, আমরা তো এখানে ক্লোজিং স্টকটাই বের করছি, তাহলে এই পাশের 2 ইয়ারের জিরোটা কাজ কি? কোনো কাজই নাই। তা বের হলে হবে, না হলে নাই। মানে যদি ক্লোজিং স্টক বের না হয় তাহলে ওই জিরো দিয়েই মানে হ্যাঁ, কাজ। জিরো দিয়ে ক্যালকুলেশন করতে হবে, মানে আচ্ছা বছর স্যার। শেষে কোনো স্টক হাতে নাই। আর কারো কোনো সমস্যা আছে? এই যে এখন কথা বলবে না। না, সমস্যা নেই। তাহলে পরে আমরা ইনকাম স্টেটমেন্টে যাই। ইনকাম স্টেটমেন্ট, ডিরেক্ট কস্টিং। তাহলে ডিরেক্ট কস্টিং এ ইনকাম স্টেটমেন্ট আমরা কি করব? দেখেন, এই যে আমরা টাকার গড় দিব হচ্ছে 4টা। আমরা যখন করছিলাম 1 বছরের, তো 1 বছরের তাত করছিলাম হচ্ছে টাকার গড় দিছিলাম এইভাবে, এই ডিটেলস টাকা এইভাবে দিছিলাম, ডিটেলস টাকা টাকা 2 দিছিলাম। 2 বছরের জন্য আমরা টাকার গড় দিব হচ্ছে 4টা। দিয়ে আমরা প্রথমে লিখবো হচ্ছে সেলস। তাহলে সেলস হচ্ছে আমাদের দেওয়া আছে হচ্ছে কত ইউনিট দেওয়া আছে সেলস। সেলস আমাদের আছে হচ্ছে, দেখেন সেলস এর ইউনিট কত বলেন, আপনাদের শীট থেকে বলেন সেলস কত ইউনিট? 8,000। 8,000 ইউনিট স্যার, আর একটাতে 8,000, দুইটাতে 8,000। আচ্ছা, প্রথমটা আগে দেখি আমরা। ইউনিট সোল্ড, ইউনিট সোল্ড হচ্ছে সেলস হচ্ছে আমাদের 8,000 ইউনিট। 8,000 ইউনিট, প্রতি ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের কয় টাকা করে? 50 টাকা করে। তাহলে আমরা পরেরটার সেলস কত? পরেরটার সেলস আছে আমাদের, দেখেন দুইটার সেলসই আছে কত করে? 50 টাকা। তাহলে আমরা সেলস কিভাবে বের করবো? 8,000 গুণন হচ্ছে কত? 50। তাহলে 8,000 গুণন 50। আমরা যখন এক ইয়ারেরটা করছিলাম, সেলসটা কোন ঘরে দিছিলাম? দ্বিতীয় ঘরে দিছিলাম না? বলেন তো। যখন 1 বছরের অঙ্ক করছিলাম আমরা, দুইটা ঘর ছিল, সেলসটা সবসময় আমরা দ্বিতীয় ঘরে লিখছিলাম। তাহলে এই যে 2 বছরের আছে, 2 বছরের জন্য এটাও দ্বিতীয় ঘরে দিবেন, ওই পরেরটা তো দ্বিতীয় ঘরে দিবেন। সেলস 8,000 গুণন 50। তাহলে আমরা এইভাবে দিব সেলস 8,000 গুণন 50। দেখেন এই যে সেলস 8,000 ইন্টু 50, তাহলে আমাদের সেলস এই যে দ্বিতীয় ঘর হইলো। আবার 8,000 ইন্টু 50, এই যে পরেরটা গেল। তারপর আমরা লিখবো লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড এর মধ্যে ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক প্রথম বছরে কত আছে আমাদের? আমাদের প্রথম বছরে ওপেনিং কি আছে দেখেন তো। ওপেনিং না স্টক, স্যার, জিরো আছে। ওপেনিং স্যার স্টক এই যে প্রথম বছরে আছে আমাদের 0। তাহলে 0 গুণন প্রথম বছরে ডিরেক্ট কস্টিং এর রেট বসাইবেন। 0 ইন্টু ডিরেক্ট কস্টিং এর রেট কত বলেন? 0 ইন্টু কত? তাহলে এই যে 11। 0 ইন্টু 11। কত? ডিরেক্ট কস্টিং এর রেট 11। ডিরেক্ট কস্ট রেট হচ্ছে স্যার আমাদের 20। 20। পরের বছরে আমাদের আছে, পরের পরের বছরে আমাদের আছে হচ্ছে 2,000। তাহলে এই 2,000 গুণন এই এইটা হচ্ছে আমাদের এই প্রথম বছরের এইটা রেট দিলে হবে, বা এইটা রেট দিলে হবে, সমস্যা নেই, 20। তাহলে আমাদের কি হবে? 0 গুণন 20, 2,000 গুণন 20। কারণটা এসে কারো এখান থেকে একটু মিউট করে রাখেন। দেখেন তাহলে আমাদের ওপেনিং স্টকটা আমরা লিখবো হচ্ছে এই যেভাবে। ওপেনিং স্টকটা আমরা লিখলাম হচ্ছে 0 ইন্টু 20, 2,000 গুণন 20। তাহলে 0 ইন্টু 20 দিয়ে তাহলে এই যে এখানে বসাইলাম 0, মানে ওপেনিং স্টকটা আমরা প্রথম ঘরে বসাবো। আর 2,000 ইন্টু 20, 2,000 ইন্টু 20 এটা হলো প্রথম ঘরে বসাবো, বসাইলাম। প্রোডাকশন কস্ট, তাহলে প্রোডাকশন কোন বছরে কত হয়েছে আমাদের? প্রোডাকশন আমাদের প্রথম বছরে কত ছিল? দেখেন এই যে প্রোডাকশন প্রথম বছরে হচ্ছে 10,000, পরের বছরে হলো 6,000। তাহলে প্রোডাকশন, তাহলে এই যে এই 10,000 গুণন কত? 20। আর এই 6,000 গুণন কত হবে? 6,000 গুণন 20, দুইটাই তো আমাদের 20। কোথায় দুইটা রেটই 20 না? আমাদের প্রথম বছরের রেটও 20 টাকা। এই যে ডিরেক্ট কস্টিং করতেছি, তাহলে ডিরেক্ট কস্টিং এর রেট এই যে প্রথম বছরে 20 টাকা, এই যে দ্বিতীয় বছরে 20 টাকা।
তাহলে আমাদের প্রোডাকশন কস্ট পর্যন্ত আমরা লিখলাম। প্রোডাকশন কস্ট পর্যন্ত আমাদের বুঝতেছেন কি আপনারা বলেন তো? জি স্যার, বুঝতে পারছি। এই প্রোডাকশন কস্টটা আমাদের এই যে, তাহলে আমরা 2000, 10,000 গুণন 20, তাহলে দিলাম 2 লাখ প্রথম ঘরে। আবার এটার প্রথম ঘরে দিয়া ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক প্রথম বছরে ছিল, দ্বিতীয় বছরে নাই, তাহলে প্রথম বছরে আছে আমাদের 2,000, তাহলে 2,000 × 20, দ্বিতীয় বছরে নাই। তাহলে দ্বিতীয় বছরে আমরা কি করব, 0 × 20 দিয়ে, তাহলে আমরা কি করব এখন, এই যেগুলো যোগ বিয়োগ করে দ্বিতীয় ঘরে নিলাম। তাহলে আমাদের প্রথমে সেলস হবে, সেলস এর পরে আমাদের 3টা আইটেম থাকতে পারে এখানে। একটা হলো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, এরপর ওপেনিং স্টক, ওপেনিং স্টকের সাথে প্রোডাকশনটা যোগ করব, যোগ করে ক্লোজিংটা বাদ দিব। বাদ দিয়ে আমাদের ক্যালকুলেশন করে যেটা বের হবে তার নাম হচ্ছে কি, গস কন্ট্রিবিউশন মার্জিন। এই যে গস কন্ট্রিবিউশন মার্জিন, গস কন্ট্রিবিউশন মার্জিন বসাবো দুই পাশেই। তারপরে আমরা গ্রস কন্ট্রিবিউশন মার্জিনের পর আমাদের যদি কোনো ভেরিয়েবল খরচ থাকে, তাহলে এই ভেরিয়েবল খরচটা বাদ দিয়ে লিখবো হচ্ছে গ্রস প্রফিট। আমাদের কোনো ভেরিয়েবল খরচ আছে কিনা এটা আমরা একটু দেখি, যে ভেরিয়েবল খরচ আছে কিনা। দেখেন তো আমাদের কোনো ভেরিয়েবল শিটে, দেখেন তো আপনারা ভেরিয়েবল কোনো খরচ আছে কিনা আমাদের। স্যার, এই যে ভেরিয়েবল ইউনিট দ্যাট সোল্ড, ওইটা কি কোনটা? আসছে? এই যে স্যার, এখানে, যেখানে দেওয়া আছে। এই যে এখানে ওই পাঁচটার হ্যাঁ। বাইরে দেখতে হবে। তাহলে এখানে কি লেখা আছে, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, প্রতি ইউনিটে কয় টাকা করে বলছে? 5 প্রতি টাকা। ইউনিটে আমাদের বলছে হচ্ছে 5 টাকা করে। তাহলে সেলস এর উপরে, তাহলে সেলস হচ্ছে আমাদের এইটার সেল, প্রথমটার সেলস কত, 8,000। তাহলে আমাদের ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা হবে কত? ভেরিয়েবল সেলিং এক্সপেন্সটা হবে হলো প্রথম বছরে 8,000 × 5। পরের বছরে কত হবে? পরের বছরে সেলস 8,000 আছে না? বলেন, এই যে দুইটা সেলস একই আছে, তাহলে এটারও আমাদের হবে কত, 8,000 × 5। তাহলে সে ভেরিয়েবল, সে এই যে সেলিং এক্সপেন্স লিখে ক্লোন দিছে, দিয়ে আমাদের বলছে ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলের রেট হচ্ছে 5 টাকা প্রতি ইউনিটের জন্য, 5 টাকা প্রতি ইউনিট বিক্রয়ের জন্য 5 টাকা। 8,000 ইউনিটের জন্য কত? প্রতি ইউনিটের জন্য 5 টাকা, এটাও 8,000, 8,000 ইউনিটের জন্য কত? ঠিক আছে। তাহলে আমরা বাদ দিলাম, দেখেন বাদ দিলাম হচ্ছে কি ভেরিয়েবল, এই সেলিং, ভেরিয়েবল সেলিংটা বাদ দিয়ে দিলাম। তাহলে ভেরিয়েবল সেলিংটা বাদ দিলে আমাদের যেটা বের হবে যে 40,000, 40,000 বাদ দিয়ে দিলাম আমরা, আমাদের বের হলো গস প্রফিট। গস প্রফিট থেকে ফিক্সড কস্ট বাদ দিবেন। ফিক্সড কস্ট মানে ভেরিয়েবল কস্টে কোন ফিক্স গুলো আসবে, ভেরিয়েবল কস্টে আমাদের যত ফিক্সড আছে সব ফিক্সডই আসবে। তাহলে আমাদের দুইটা ফিক্সড আছে, একটা হলো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, আর একটা হলো ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তাহলে এই দুইটা প্রথম ঘরে পয়সা আমরা যোগ করে দ্বিতীয় ঘরে দিব, দ্বিতীয় ঘরে পয়সা নিট ইনকাম দিব। তাহলে এই দেখেন তো এইটুকের মধ্যে কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, এটুকের মধ্যে কি আমরা বুঝতে পারছি? জি স্যার, বুঝছি স্যার। বলো, কি বললা, স্যার। বলো। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ যাবো আমরা। অ্যাবজর্পশন কস্টিং তো আমাদের সেম এটার মতোই, জাস্ট আমাদের কি করতে হবে, দেখেন সেলসটা আমাদের দুইটা, এই যে অ্যাবজর্পশন কস্টিং, সেলসটা আমাদের সেম থাকবে। এখানে কি ভেরিয়েবলের পরিবর্তে আমাদের লিখতে হবে কি, লেস কস্ট অফ গুডস সোল্ড লিখতে হবে। কস্ট অফ গুডস সোল্ড লিখে এখানে একটু প্রবলেম আছে, দেখো ওপেনিং স্টক, ওপেনিং স্টক আমি রেড কালার করে রাখছি। তাহলে ওপেনিং স্টক আমাদের, হ্যাঁ, 20 টাকা। ওপেনিং স্টক আমি রেড কালার করে রাখছি, এখানে ওপেনিং স্টকে একটু প্রবলেম আছে। তাহলে ওপেনিং স্টকটা একটু আমার ভালো করে বুঝতে হবে। তাহলে ওপেনিং স্টকটা একটু সবাই খেয়াল করেন কিভাবে আমরা করব। দেখেন এই যে ওপেনিং স্টকের, তাহলে এর ভ্যালু কত হবে বলেন তো, আপনারা একটু বলেন তো ওপেনিং স্টক আমরা কিভাবে লিখবো। জিরো গুণন কত লিখবো, ডিরেক্ট কস্টিং এ জিরো গুণন কত লিখবো, স্যার, 32। জিরো গুণন এই যেটা প্রথম স্যার, বছরে একটা হলো 32 আর একটা 40। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে এইভাবে 0 × কত, 32। আর একটা কত লিখবো বলেন, আর একটা ওপেনিং স্টক কত লিখবো, 2000 গুণন 32, 40। 40। 2,000 গুণন কত, 40। সবাই কি একই মত বলেন, 2,000 × 40। জি স্যার। আচ্ছা এখানে ভুল হবে, এই জন্য আমি ওখানে রেড কালার করে রাখছি। মূলত হচ্ছে এই যে 2,000, এই 2,000 হচ্ছে আমাদের কোন বছরের ইউনিট বলেন তো,
এই 2000 আমাদের কি দ্বিতীয় বছরের ইউনিট নাকি প্রথম না বছরের স্যার, প্রথম বছরে। এটা কিন্তু আমাদের, আমরা যখন এই যে 9 10 থেকে করছিলাম, এটা কি করছিলাম কি, এটা হচ্ছে সিডি। সিডি মানে কি, বা এই বছরের শেষে আমাদের সিডি বের হয়, এই সিডিটাই আমরা পরবর্তী বছরে কি করে রাখি, ব্যালেন্স কি বিডি করে রাখি না, বলেন তো? জি স্যার। আমাদের এই যে 2000 যে আছে, এই 2000 মূলত হচ্ছে এই দ্বিতীয় বছরের না, এই 2000 হচ্ছে আমাদের প্রথম বছরের জেডটা দ্বিতীয় বছরে নিয়ে যাওয়া হয়েছে। এই জন্য এই 2000 আমাদের দ্বিতীয় বছরের রেটে ক্যালকুলেশন করা যাবে না, প্রথম বছরেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথম বছরে ক্যালকুলেশন করতে হবে, এই জন্য এটা হবে 2000, 0 × 32, আবার কি হবে পরেরটা হবে 2000 ইন্টু 32। 32। এখানে যদি কেউ 40 দিয়ে দেয় তাহলে ভুল হয়ে যাবে। এখন আপনারা বলতে পারেন, স্যার আপনি তো ডিরেক্ট কস্টিং এ করলেন এক কথা, ডিরেক্ট কস্টিং এ আমাদের কি ছিল, ডিরেক্ট কস্টিং এ আমরা দিছিলাম হচ্ছে, ডিরেক্ট কস্টিং এ আমাদের দুইটাই বীজ ছিল, আমরা ডিরেক্ট কস্টিং এ কিন্তু এই যে এই বীজটা ব্যবহার করছি। দেখেন এটাও বিষ আছে এটাও বিষ আছে, এই জন্য ডিরেক্ট কস্টিং এর ডিফারেন্সটা আপনারা বুঝতে পারেন নাই। ডিরেক্ট কস্টিং এ এই বিষয় নাই, ডিরেক্ট কস্টিং এ কোন বিষ হয়েছে, এই বিষ হয়েছে 0 × 20, 2000 × 20। ঠিক আছে? স্যার ডিরেক্ট কস্টিং এ যদি এখানে পরেরটাতে 20 না থেকে অন্যটা হয়তো, তাও তাহলে এই, আমরা দুইটা 20 দিয়ে করতাম হ্যাঁ না? দুইটাই বীজ দিয়ে করতাম। যদি সাপোজ এটা যদি আমার 22 হয়ে যায়, এটা যদি 22 হয়ে যায়, তাহলে আমাদের কি করতে হবে, ওই যে দুইটাই বীজ দিয়ে করতে হবে। জি স্যার, বুঝছি। তাহলে এই ওপেনিং স্টক, এই জন্য আমি এখানে রেড কালার করে রাখছি, যে ওপেনিং স্টকে সবাই এখানে মিস্টেক করতে পারেন, এই জন্য এখানে দেখেন আমি কালার করে রাখছি ওপেনিং স্টকটা। তাহলে ওপেনিং স্টকটা কি আমরা সবাই বুঝতে পারছি না, কারো সমস্যা আছে এখনো? আচ্ছা বুঝছি স্যার। তারপরে প্রোডাকশনটা, প্রোডাকশন তো আগের নিয়মেই আছে। প্রোডাকশনের পরে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক আমাদের আগের নিয়মে আছে, যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করলে বাদ দিলে গ্রস প্রফিট বের হবে। তাহলে গ্রস প্রফিটের পরে আমরা লেস অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স বিয়োগ করবো। অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমাদের কি কি একসাথে আসবে, অপারেটিং এক্সপেন্সের মধ্যে আমাদের দুইটা একসাথে দিব, আমরা কি কি একসাথে দিব, ফিক্সড এবং কোনটা দিব বলো, ফিক্সড এবং ভেরিয়েবল। তাহলে ফিক্সড এবং ভেরিয়েবল যা যা আছে সবই দিব। তাহলে ফিক্সড এবং ভেরিয়েবল যে দিব, আমাদের একটা এন্ট্রি বাদ দিয়ে দিতে হবে। দেখো আমরা ডিরেক্ট কস্টিং এর যেগুলো দিছিলাম, আমাদের ডিরেক্ট কস্টিং দেখে দেখে আমরা করতে পারবো। এই যে গস কন্ট্রিবিউশন মার্জিন, গস কন্ট্রিবিউশনের মার্জিনের নিচে এই যে এখানে যে আইটেম গুলো আছে, এই আইটেম গুলোই আসবে, শুধুমাত্র একটা আইটেম বাদ দিয়ে আসবে। কোন আইটেমটা বাদ দিয়ে আসবে বলেন তো? কোন আইটেম দিয়ে বাদ দিয়ে আসবে? এই ফিক্স ফ্যাক্টরি ওভারহেড, এই ফিক্স ফ্যাক্টরি ওভারহেডটা বাদ দিয়ে সবই আসবে। তাহলে আমরা প্রথমে এই যেটা লিখবো, ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000 লিখবো। তারপর আর কোনটা লিখবো, এই যে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্স। তাহলে কয়টা হলো, দুইটা। এই যে দেখেন তো দুইটা লিখছি না, লিখে নিট প্রফিট, এইভাবে এটা কমপ্লিট করবে। আর আমি লাস্টেরটা রিকনসিলিয়েশন, লাস্টেরটাও আমাদের একই ম্যাথ, এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সহ করে দিতেছি আপনারা, তাহলে এটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ওটা নিয়মে করে নেবেন। এদিকে লাস্টেরটা আমি রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সহ করে দিচ্ছি, আপনারা ওইটা করে নেবেন। পারবেন না বলেন? একটা স্যার পারবো। সেম ম্যাথ, তাহলে হ্যাঁ, একটা একটা রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আমি দেখা দিচ্ছি, তার মানে কি আরেকটা আপনারা একটু ট্রাই করেন, ট্রাই করলেই হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা এইটা, এইটা তো আমরা প্রথমে কি বের করব বলেন, ক্যালকুলেশন অফ কি বের করব, 32 নম্বরে 2 বছরের অঙ্ক আছে, তাহলে প্রথম ওয়ার্কিংটা কি করব, এই আগেরটার প্রথম ওয়ার্কিং কি করছিলাম, ক্যালকুলেশন অফ স্টক। ক্লোজিং। ক্লোজিং স্টক তাহলে দিয়েছিলাম। এটা তো আমাদের একই কাজ করতে হবে, প্রথমে ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক বের করতে হবে। দেখেন তাহলে আমাদের এই ম্যাথটা প্রবলেম 32, তাহলে 32 আমাদের বলছে, দেখো প্রবলেম 32, দা দোলা কোম্পানি সেল রোজ টাকা হচ্ছে 3 পার ইউনিট, প্রতি ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে 3 টাকা করে। দা কোম্পানি ইউজ ফিফো অ্যাকচুয়াল কস্টিং সিস্টেম, এ নিউ ম্যানুফ্যাকচারিং, এ নিউ ম্যানুফ্যাকচারিং ওভারহেড অ্যালোকেটেড the computer is here, dividend actual fixed manufacturing overhead cost প্রোডাকশন এত দেওয়া আছে, দিয়ে এখানে আমাদের বলছে সেলস, তাহলে সেল দেওয়া আছে আমাদের 1000, এটা দেওয়া আছে 1200। তারপরে প্রোডাকশন এটা দেওয়া আছে 1500, সরি 1400, এটা দেওয়া আছে 1000, দিয়ে আমাদের এই যে কস্ট গুলা দিয়ে দিছে,
তাহলে কস্টের মধ্যে বলছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এটার মধ্যে আমাদের কি কি থাকে বলেন তো? ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট এটার ভিতরে আমাদের থাকে হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার, আর কি আর ভেরিয়েবল ওভারহেড। ম্যাটেরিয়াল, লেবার, ভেরিয়েবল ওভারহেড, আর এই যে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড। তাহলে এইগুলো আমরা ওয়ার্কিং এর মধ্যে নিয়ে আসবো। আর ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা তো ইনকাম স্টেটমেন্টে যাবে, ফিক্স মার্কেটিংটা ইনকাম স্টেটমেন্টে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা একটা ওয়ার্কিং বের করব। কি ওয়ার্কিং করব? ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টকের জন্য আমরা প্রথমে কি লিখবো? ওপেনিং স্টক লিখবো। দেখেন তো ওপেনিং স্টক কি আমাদের প্রথমটা আছে? ওপেনিং স্টক আছে? বলেন, ওপেনিং স্টক কি কোনো জায়গায় লেখা আছে? স্যার নাই তো। তাহলে নাই। তাহলে প্রথমে আমরা কোনটা করব? ইয়ার ওয়ান আগে করতে হবে, তারপর ইয়ার টু। তাহলে আমরা ওপেনিং স্টক এইভাবে লিখবো, ক্যালকুলেশন অফ ক্লোজিং স্টক ইউনিট। লিখলাম আমরা ওপেনিং স্টক নাই, তাহলে লিখলাম 0। তারপরে ওপেনিং স্টকের সাথে প্রোডাকশন, প্রথম বছরের প্রোডাকশনটা নেন 1400। তাহলে এই যে 1400 প্রোডাকশন নিলাম, যোগ দিলাম 1400। তারপরে আমাদের প্রোডাকশনের পর সেলস, সেলসটা আমাদের 1000। সেলস 1000 বাদ দেন, তাহলে আমাদের আসলো হলো 400। তাহলে প্রথম বছরের ক্লোজিং হলো। এই ক্লোজিংটাই পরের বছরে যায় কোথায় যাবে? ওপেনিং এ। ওপেনিং এ এসে এই ক্লোজিংটা এখানে বসবে। তাহলে এখানে যদি আমরা ওপেনিং এ বসাই তাহলে আমাদের কি হবে? প্রথমে আমাদের ওপেনিং স্টক কত লিখতে হবে? 400। তারপরে এর সাথে কি করতে হবে? অ্যাড প্রোডাকশন কত বলেন তো? প্রোডাকশন কত? 1000। তাহলে আমাদের হলো 1400। ঠিক আছে? তারপরে জি স্যার। সেলস হলো বাদ দেন, সেলস কত বাদ দিবেন? 1200। থাকলো হলো 200। এয়ারকিং কি করা যাবে? হ্যালো? জি স্যার, জি পারা স্যার। যাবে। জি স্যার, পারবো। আচ্ছা, তারপরে নেক্সট এর ওয়ার্কিং, 2 নম্বর ওয়ার্কিংটা আমাদের কি? এই যে ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট। প্রোডাকশন কস্ট পার ইউনিট বলতে আমাদের ওই যে এখানে ম্যানুফ্যাকচারিং এর ভিতরেই তো সব আছে। এই ম্যানুফ্যাকচারিং কত টাকা? 700 টাকা। এই 700 টাকাকে আপনি প্রোডাকশন দিয়ে ভাগ দিবেন। 700 ভাগ কত? 700 প্রোডাকশন কত? আর 700 ভাগ 1400। 1400। আরেকটা কত? আরেকটা কত? এটা হচ্ছে 500। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 500 ভাগ কত? 1000। 1000। 1000। 1000। তাহলে এটার ভিতরে এটা করলে পরে আমরা পাবো ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, অর্থাৎ ভেরিয়েবল সব আইটেম গুলো হয়ে যাবে একটার ভিতরেই। আরেকটা দরকার আমাদের ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এই যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড না দিয়ে এখানে দিছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যে কথা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড একই কথাই। তাহলে আমাদের এখানে আছে 700। একে কি করব? 700 ভাগ কত দিব বলেন? কি দিয়ে ভাগ দিব? 1400। 700। প্রোডাকশন। 700 ভাগ হলো 1400। আর ওই পাশে আমাদের 700 আছে, তাহলে এটাকে কি করব? 700 ভাগ কত করব? 700 স্যার ভাগ 1000। 700 ভাগ 1000। দিয়ে আমরা এটা কোন ঘরে দিব? 2 ঘরে দিব নাকি অ্যাবজর্পশন কস্টিং এ দিব? অবজেকশন কস্টিং। ফিক্সডটা শুধু অ্যাবজর্পশন কস্টিং এ হবে। দেখেন এই যে এখানে করে দিছি, আবার দেখাই যে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 700 ভাগ 1400, তাহলে 0.50, 0.50 সব করে 0.50। কারণ এটাও তো আমাদের একই 0.50 বেরোচ্ছে। আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভার 700 ভাগ 1400 আর 700 ভাগ 1000। তাহলে এই যে ফিক্সডটা প্রথম ডিরেক্ট কস্টিং এর ঘরে তো আসে না। তাহলে এই যে এই প্রথমটা ভাগ করে অ্যাবজর্পশনের প্রথমটা দিছি, এইটা ভাগ করে এই অ্যাবজর্পশনের টা দিছি। ঠিক আছে? বলেন জি স্যার। জি স্যার। ঠিক আছে কিনা? বলেন। স্যার, বুঝতে পারছি। এবার ওইটার মতো ইনকাম স্টেটমেন্ট করতে হবে, সেম ওইটাকে কপি করলেই হবে। ডিরেক্ট কস্টিং এরটা আমি কপি করি। দেখেন একদমই সহজ জিনিস, কিন্তু তো কোনো ঝামেলা টামেলা কিছুই নাই। একটা পারলি আর একটা কপি পেস্ট। তাহলে আমাদের এখন মানগুলা চেঞ্জ করতে হবে। মানগুলো আপনারা ক্যালকুলেটর নিয়েন সবাই, দেরি জানি না হয়। তাহলে আমাদের কি করতে হবে? সেলস, সেলসটা আমাদের কত বলেন তো? সেলসটা হচ্ছে এটার হচ্ছে 1000, এটা হচ্ছে 1200। সেলস এর রেট তো আমাদের একটাই দেওয়া আছে 3 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? ডিরেক্ট কস্টিং এর সেলস কত লিখবো বলেন? 3000। 3000। 1000 গুণন কত? আপনাদের স্যার কাছে শীট 3। আছে, দেখা দেয় বলেন। 1000 গুণন কত?
এই কত? স্যার 1000 গুণন 3। তারপরে 3000, তাহলে তারপরেরটা হচ্ছে কত? 1200। 1200 গুণন হচ্ছে 3। ঠিক আছে, কোন ঘরে যাবে বলেন? দ্বিতীয় ঘরে যাবে না? ঘরের লাস্টের ইয়েতে। এইটার লাস্টে যাবে, এটারও লাস্টে যাবে। তাহলে প্রথম রইলে 1000 গুণন 3 3000, পরেরটা হচ্ছে 1200 গুণন 3 3 12 3600। তারপরে লিখবো কি? ওপেনিং স্টক। ওপেনিং স্টক প্রথমটা নাই, তাহলে রেট হচ্ছে এই যে আমাদের প্রথমটা রেট হচ্ছে 0.50। তাহলে 0 গুণন 0.50। পরেরটা আছে দেখেন, ওপেনিং স্টক পরেরটা কত আছে? এই যে এই বছরে যেটা ক্লোজিং হয়েছে, পরের বছর ওইটা ওপেনিং এ যাবে। পরেরটা কত হয়েছে? 400 না? তাহলে আমি কি লিখবো বলেন? 400 ইন্টু কত লিখবো? ওইটাই লিখবো, 400 ইন্টু পয়েন্ট কত বলেন? 0.50, 200। 400 ইন্টু 0.50। তাহলে ওপেনিং স্টকটা আমরা প্রথম ঘরে লিখবো। তাহলে এটার প্রথম ঘরে 0, এটার প্রথম ঘরে 200। তারপর প্রোডাকশন কস্ট। তাহলে প্রোডাকশন কস্ট, প্রোডাকশন হচ্ছে আমাদের কত? একটা হলো 1400 আর একটা হচ্ছে 1000। তাহলে আমাদের রেট কত? তাহলে আমরা কি করব? 1400, এই 1400 কে কত দিয়ে গুণন করব? 1400 গুণন ডিরেক্ট কস্টিং এর প্রথম বছরের রেট হচ্ছে কত? আর এখানে 1000 গুণন এটাও রেট হচ্ছে 0.50। তাহলে একটা লিখবো 1400 গুণন 0.50, একটা লিখবো কত? এই কত লিখবো বলো? 1400 গুণন 1.20। কেন 1.20 কোথায় পাও? ডিরেক্ট কস্টিং এর রেট কত? স্যার স্যার 1.50। 50। তাহলে কি হবে? 1400 গুণন ও 0. স্যার নিচেরটা ধরছি, উপরেরটা দেখছি। আর পরেরটা কত হবে? পরেরটা 1000। 1000 ইন্টু কত বলেন? এটাও 1000 ইন্টু 0.50। ঠিক আছে, তাহলে কত হয়? এটা বের হয় 700। 700, আর এটা বের হয় হচ্ছে 500। দুটা 500। দুটা যোগ করেন, যোগ করলে তো আমাদের এটাই আসবে 700। আর এটা যোগ করলে এটাও আমাদের 700 আসবে। 700। ক্লোজিং স্টক। তাহলে ক্লোজিং স্টকে হচ্ছে আমরা বাদ দিব ক্লোজিং স্টক, এটার ক্লোজিং স্টক আছে 400। তাহলে 400 ইন্টু আমাদের রেট হচ্ছে 0.50। 200। 400 200। ইন্টু 0.50। 400 ইন্টু 0.50, এটা হচ্ছে আর একটা আছে কত? 200 না? 200 জি স্যার। ইন্টু 0.50 কত হয়? তাহলে আমাদের প্রথমটা বের হয় কত? 200। প্রথমটা বের হইলো 200, পরেরটা বের হইলো কত? 100। 100। বাদ দিয়ে দ্বিতীয় ঘরে দেন, বাদ দিলে 200 বাদ দিলে এটা হলো 500, আর এটা বাদ 100 বাদ দিলে এটা হচ্ছে আমাদের 600। তাহলে এইটা আবার আমরা উপর থেকে বিয়োগ করব। উপর থেকে বাদ দিয়ে আমরা যেটা বের হবে এটার নাম লিখবো হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের গ্রস কন্ট্রিবিউশন মার্জিন হলো কত? এটা হলো আমাদের 2500। পরেরটা হচ্ছে আমাদের কত? 3000। তারপরে আমরা দেখি ভেরিয়েবল কোনো খরচ আছে কিনা। দেখেন তো ভেরিয়েবল কোনো খরচ আছে কিনা। স্যার আছে ভেরিয়েবল ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা হচ্ছে 1000, এটা হচ্ছে কত? 1200। তাহলে বসা দিই ভেরিয়েবল মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এখানে আর কষ্ট করে গুণন করতে হবে না, সরাসরি তো দেওয়াই আছে আমাদের। একটা হচ্ছে 1000, আর একটা হচ্ছে কত? 1200। 1200। বিয়োগ করে আমরা লিখবো গ্রস প্রফিট। তাহলে এটা হবে হলো আমাদের 1500, আর এটা হবে কত? 1800 না? জি স্যার। তারপরে গ্রস প্রফিটের পর লেস ফিক্সড কস্ট। তাহলে ফিক্সড কস্টের মধ্যে আমাদের কি কি ফিক্সড আছে নিয়ে আসি আমরা। ফিক্সড কস্টের মধ্যে আমাদের কয়টা ফিক্সড আছে দেখি আমরা। এই যে এখানে একটা আছে ফিক্স মার্কেটিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 400। ফিক্স মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 400। আরো কোনো ফিক্সড আছে নাকি? এই যে একটা আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং 700। তাহলে দুইটা ফিক্সড কস্ট আছে। একটা হলো ফিক্সড মার্কেটিং, অল ফিক্সড। তাহলে ফিক্সড কি আছে বলেন? ফিক্সড ম্যানুফ্যাকচারিং লিখবেন, ম্যানুফ্যাকচারিং। ফিক্সড ম্যানুফ্যাকচারিং কত বলেন তো শীট থেকে? স্যার অফিস ম্যানুফ্যাকচারিং হলো 700। দুইটাতে 700। আর একটা দেওয়া আছে হলো কি ফিক্সড সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং কত? স্যার মার্কেটিং এন্ড অ্যাডমিন। আচ্ছা সমস্যা নাই, সেলিং এর আর এক নামই মার্কেটিং।
মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা কত আছে? 400 400 400। তাহলে এটা 400 লেখেন, দুইটা যোগ করে আমাদের এখানে নিয়ে আসি আমরা, দুইটা যোগ করে আমাদের 1100, এই দুইটা যোগ করে 1100, বাদ দেন 1500 থেকে 1100 বাদ দিলে নেট ইনকাম 400, 1800 থেকে 1100 গেলে কত হবে? ঠিক আছে, জি স্যার। স্যার। বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এবার আমরা অ্যাবজর্পশন কস্টিং করি এখন। অ্যাবজর্পশন কস্ট, এখানে হচ্ছে ডিরেক্ট কস্টিং এর কাছে শুধু অ্যাবজর্পশন কস্টিং। স্যার, অ্যাবজর্পশন কস্টিং আগে করে ডিরেক্ট কস্টিং পরে করলে চলবে না? যেটা আগে চাপে ওটা আগে করবেন। সেলস তো আমাদের একই থাকবে, ঠিক আছে? সেলস অ্যাবজর্পশন কস্টিং এর সেলসটা আমাদের কত থাকবে? সেম থাকবে না? বলেন। সেলসটা স্যার, আমাদের কোনো পরিবর্তন করতে হবে না। ওপেনিং স্টক, ওপেনিং স্টকটা এখন পরিবর্তন করতে হবে। ওপেনিং স্টক কত হবে বলেন? ওপেনিং স্টক 0 গুণন কত হবে? ওপেনিং স্টক 0 গুণন 1.20। 0.20, একটু মারবো। স্যার, পরের ও এক স্যার, 1। এক হবে। দুইটাতেই কত হবে? 1 হবে, কারণ এই বছরের পরের বছরের যেটা গেছে ওটা তো আমাদের প্রথম বছরেরটাই গেছে, কিছুক্ষণ আগে বুঝাছি। তাহলে 1 1 হবে না দুইটাতেই? বলেন। 1, এটা চাই, এটা হলো 400 গুণন কত? 400 গুণন এটা 1, 1। ঠিক আছে? জি স্যার। তাহলে 0, আর এটা হচ্ছে আমাদের 400। তারপর প্রোডাকশন, প্রোডাকশন হচ্ছে এটা কত হবে? 1400 গুণন কত? 1। আর এটা হচ্ছে 1000 গুণন কত? 1.20। 1.20। তাহলে গুণন করেন 1400 গুণন 1, তাহলে এটা বের হয় হচ্ছে আমাদের 1400 আর 1400। 1200। আর এটা বের হবে হচ্ছে আমাদের 1200। 1200। তাহলে আমরা যোগ করে নিচে নামাই, যোগ করে নিচে নামালে এটা আমাদের 1400। আর এই পাশে কত হয়? 1600। ক্লোজিং স্টক, তাহলে ক্লোজিং কত আছে আমাদের? 400 আর 200। তাহলে ক্লোজিং কত হবে? 400 গুণন কত? বলেন, ক্লোজিং 400 গুণন কত? কথা বলেন। স্যার, ওই যে 1 1 1। 400 গুণন 1, পরেরটা 200 গুণন কত? স্যার, 200 গুণন 1.20। হ্যাঁ, 200 এখানে কিন্তু পরিবর্তন, 200 গুণন 1.20। তাহলে এটা হবে হলো আমাদের 400। আর পরেরটা হবে হলো আমাদের কত হয়? পরেরটা কত হয় দেখেন, 200 গুণন 1.20, 240 না কত? 1.20 240। বিয়োগ করো, 400 বাদ দিলে এটা থাকে আমাদের হলো 1000। আর এটা কত থাকে? 1600 থেকে 100, 220 বাদ দাও, 240 বাদ দাও, 1600 মাইনাস 240, 1600 মাইনাস 1360। 1360। 1360, বাদ উপর থেকে বিয়োগ করো। স্যার, উপরেরটা বাদ দিলে আমাদের যেটা বের হবে এটাকে আমরা লিখবো হচ্ছে গ্রস প্রফিট। 2240। গ্রস প্রফিট লাস্ট করে 2240। প্রথমটা 2000 না? স্যার, পরেরটা 2000। পরেরটা কত হলো? 2000 240। 240। গ্রস প্রফিট লিখলাম। গ্রস প্রফিটের পরে আমরা কি লিখবো? লেস কি লিখবো বলেন? লেস, ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ। লেস ভেরিয়েবল না, লেস অপারেটিং লিখবো। এর নাম লিখবো হচ্ছে কি? লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স লিখে আমরা প্রথমে কি লিখবো? ভেরিয়েবল, এটা আছে মার্কেটিং। ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, ভেরিয়েবল মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আছে? স্যার 1000 আর 1200। প্রথমটা হচ্ছে 1000, আর এটা হচ্ছে আমাদের 1200। তারপর আর একটা হচ্ছে কি ফিক্সড কি দেওয়া আছে বলেন?
ফিক্সড, ফিক্সড মার্কেটিং অ্যান্ড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত আছে? 400। দুইটাতেই 400। মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 400 আছে দুইটাতেই না? জি স্যার। তাহলে 400 লিখলাম, এটা 400, এটা 400 লেখার পরে এগুলো আমাদের আর দরকার নেই, তাহলে এই দুইটা ঘর বাদ দেবে। তারপর আমাদের যোগ করলে কত হয়? যোগ করেন কত হয়? 1400 আর 1600। তাহলে এই পাশে লিখবেন হচ্ছে 1400, আর এই পাশে লিখবেন হচ্ছে 1600। উপর থেকে বাদ দেন, উপর থেকে বাদ দিলে আমাদের এটা হচ্ছে কত? স্যার এটা থাকবে 600 আর ওইটা থাকবে 640। 600, আর এটা হলো 640 নেট ইনকাম। তারপরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। রিকনসিলিয়েশন স্টেটমেন্টে আমাদের 4টা ঘর হবে। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, তাহলে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট সংক্ষিপ্ত লিখলাম আমি, আপনারা পুরো লেখেন। রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এগুলো সবই ক্লিয়ার করে আবার নতুন করে আমাদের লিখতে হবে। রিকনসিলিয়েশন স্টেটমেন্টে প্রথমে কি লিখতে হবে বলেন তো? নেট ইনকাম কি লিখতে হবে? চেঞ্জ ইন প্রফিট না চেঞ্জ ইন লস কি জানি একটা। আগেই কি চেঞ্জ ইন প্রফিট আসবে? 1 নম্বরে কি লিখতে হবে? এটা নিট ইনকাম অ্যাবজর্পশন কস্টিং। নেট ইনকাম, নেট ইনকাম অ্যাবজর্পশন কস্টিং। তাহলে নিট ইনকাম অ্যাবজর্পশন কস্টিং এ কোন বছরে কত হলো? অ্যাবজর্পশন কস্টিং এ নিট ইনকাম আমাদের দেখেন প্রথম বছরে হলো 600, পরের বছরে হলো কত? 640। 40। তাহলে আমরা কোন ঘরে লিখবো? প্রথম ঘরে লিখবো 600, এটার প্রথম ঘরে লিখবো 640। এর থেকে কি করব? লেস কি লিখবো বলেন? নেট ইনকাম ডিরেক্ট কস্টিং। নেট ইনকাম ডিরেক্ট কস্টিং। তাহলে ডিরেক্ট কস্টিং এ আমাদের একটা হয়েছে 400, আর একটা হয়েছে কত? 400 আর একটা কত হয়েছে? 700 হয়েছে না? তাহলে বাদ দেন, বাদ দিলে কত হলো? এটা বের হলো আমাদের 400, আর এটা বের হলো মাইনাস, কত বের হলো মাইনাস? -60। -60। -60। তাহলে আমাদের এখানে লিখবেন হচ্ছে চেঞ্জ ইন প্রফিট অবলিক কি দুইটাই আছে না? প্রফিট অবলিক লস। এটা হচ্ছে আমাদের 1 নম্বর স্টেপটা শেষ হলো। 2 নম্বর আমরা কি লিখবো? চেঞ্জ ইন স্টক অ্যাবজর্পশন কস্টিং। চেঞ্জ ইন স্টক, চেঞ্জ ইন স্টক অ্যাবজর্পশন কস্টিং। চেঞ্জ ইন স্টক অ্যাবজর্পশন কস্টিং, এখানে অ্যাবজর্পশন কস্টিং এ দিয়ে আমরা প্রথমে লিখবো হলো ক্লোজিং স্টক। ক্লোজিং স্টকটা আগে লিখবো। তাহলে ক্লোজিং স্টক আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর ক্লোজিং স্টক কত এটা লিখবো। দেখেন অ্যাবজর্পশন প্রথমটা হলো 400, পরেরটা হচ্ছে কত? 400 আর হচ্ছে কত? 240। তাহলে প্রথমটা হচ্ছে 400, তাহলে এই ঘরে প্রথম ঘরে লিখবো এটা হচ্ছে 400, পরেরটা কত? 240। তার থেকে আমরা কি করব? লেস ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক হচ্ছে আমরা বিয়োগ করব স্যার অ্যাবজর্পশন। 0 আর 400। তাহলে
0 আর হচ্ছে 400। তাহলে প্রথমটা হচ্ছে 0 আর পরেরটা হচ্ছে 400, বিয়োগ করে দ্বিতীয়বারে দিব। এটা হচ্ছে 400, এটা হচ্ছে কত, মাইনাস কত, 160। স্যার মাইনাস 160। একটা নিয়ে ক্লোজ করে রাখবো। তারপর 3 নাম্বার দিব, দিয়ে কি লিখবো বলেন? স্যার চেঞ্জ ইন স্টক ডিরেক্ট কস্টিং। ইন স্টক ডিরেক্ট কস্টিং লিখে এইভাবেই লিখবো। কি লিখতে হবে? ক্লোজিং ক্লোজিং লেস ওপেনিং। ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত? ডিরেক্ট কস্টিং এর ক্লোজিং স্টক এ দেখেন, ডিরেক্ট কস্টিং এর ক্লোজ 200, ক্লোজিং স্টক ডিরেক্ট কস্টিং এর 200 আর একটা হচ্ছে 100 না? জি স্যার। 200 এটা হচ্ছে 100, তারপরে লেস কি হবে? ওপেনিং স্টক, ওপেনিং স্টকটা আমাদের কত? 0 মতো। 0 আর 200 0, একটা হচ্ছে আর 0 200। আর একটা হচ্ছে 200, বিয়োগ করেন। বিয়োগ করলে হবে হলো এটা কত হবে? 200। 200 আর এটা কত হবে? মাইনাস 100। 200 মাইনাস 100। তাহলে আমাদের তারপরে হবে কি? 4 নাম্বার, ফাইনালি চেঞ্জ চেঞ্জ ইন স্টক, ফাইনালি চেঞ্জ ইন স্টক। তাহলে আমরা কি করব? 2 মাইনাস 3। আমাদের কি কোনো জায়গায় কি মিস্টেক হয়েছে নাকি? 2 মাইনাস 3, তাহলে 2, 2 এ হচ্ছে কত আমাদের ছিল? 2 এ হচ্ছে 400 না? 400 থেকে যদি আমরা 200 বাদ দিই তাহলে তো 200 হয় একটা, এখানে আছে হলো 400। স্যার ওইখানে মাইনাস। রেকর্ড হয়েছে কিনা জানি না। দেখেন তাহলে আমাদের কোথায় প্রবলেম হয়েছে বলেন তো? হাতিয়া কোথায় প্রবলেম হয়েছে? স্যার ওই যে স্যার মাইনাস ওখানে। এখানে, এইখানে তো আমার ঠিক আছে মনে হয়, এখানে বাদ দিলে আমাদের স্যার এটা ঠিক আছে। 60। বলেন কোথায় প্রবলেম হইলো? স্যার দুইটা তো মাইনাস আপনি প্লাস দিচ্ছেন। কোথায়? স্যার এই যে 60 মাইনাস হবে না? হ্যাঁ 60 মাইনাস হবে। উপরেরটা স্যার স্যার। উপরেরটা মাইনাস। হ্যাঁ উপরেরটাও মাইনাস হবে, কিন্তু আমাদের ডিরেক্ট কস্টিং এ কি হইলো? স্যার ডিরেক্ট কস্ট হচ্ছে 400 হবে। কিভাবে হইলো? 200 যে লিখছে রিডিটটা দেখেন 400 দেওয়া আছে। কোথায়? এখানে? আর এখানে হ্যাঁ এই তাহলে 200 বলছে কে? 400। তাহলে আফিয়া। 400 হলে এখানে, এখানে হবে কত? 200। তাহলে মিলে গেছে, দুইটা নিয়ে ক্লোজ করে দেবেন। ঠিক আছে। স্যার একটু কষ্ট